চলছে বন্ধুরা আজকে নতুন একটা রেসিপি মাছের, কিন্তু এটা দেখলে হয়তো মনে হচ্ছে না যে মাছ, কিন্তু ইয়েস সেটাই মাছ বন্ধুরা। মাছ দিয়ে আজকে নতুন জমজমাটি একটা রেসিপি, চিলি ফিশ বা ফিশ চিলি। এভাবে যদি আপনারা বানান একদম মানে মন ভালো হয়ে যাবে, মুখ ভালো হয়ে যাবে, একদম লাজবাব টেস্টি লাগবে। কত সুন্দর, হ্যাঁ, খুব মজা হবে বন্ধুরা। আর এটা সব থেকে মজার জিনিস, কাতলা মাছ দিয়ে বানানো হচ্ছে, প্রায় সবার ফেভারিট মাছ কাতলা মাছ। বন্ধুরা আপনারা কমেন্ট করে লিখে জানান যে এই চামচে যেটা রয়েছে এই সাদা মতো এটা কি, এই যে ঘুড়িটা রয়েছে এটা কিসের ঘুড়ি। এটা দিলে কিন্তু আজকে যে আমাদের জমজমাট একটা অন্য রকমের একটা নতুন একটা রেসিপি চলছে চিলি ফিশ বা ফিশ চিলি, সেটা কিন্তু তবেই কিন্তু ফ্যান্টাস্টিক হবে একদম। জাস্ট এটা কিন্তু দিতে হবে, না দিলে কিন্তু এটা হবে না। হ্যাঁ, সেই জন্য দেখুন এবার ধীরে ধীরে এর মধ্যে আমি দিয়ে দেবো। দেখুন ও জমে উঠেছে, একদম যাবে না, জমে উঠেছে একদম। এই দেখুন আরো এক বাটি জল। যে গ্রেভি চাইবেন গ্রেভি হবে, হেভি হবে। আচ্ছা, প্রয়োজন মতো না একদম। দেখুন আহা জমজমাটি আজকে রান্না বান্না, আহা। আর হালকা একটু বন্ধুরা একদম বন্ধুরা রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা একদম থপথপে, একদম বন্ধুরা রেডি হয়ে আছে। এই দেখুন বন্ধুরা একদম থপথপে একদম। দেখুন বন্ধুরা আমরা কতটা পিস গুলো আগে বন্ধু যখন মা ঠিক বলে জিভে জল চলে আসার মতো পরিস্থিতি, আর এই যখন ভাজা হয়েছে তখন অন্যরকম ছিল, এখন বন্ধু দুর্দান্ত হয়ে গেছে না, সুন্দর হয়েছে দেখুন। হ্যাঁ, দুর্দান্ত অন্য রকমের হয়ে গেছে। আর বন্ধুরা এমনিতে যেটা হয় সাধারণ কায়দা, চিলি ফিশ বা ফিশ চিলি একদম জমে গেছে একদম। আমার চিলি এসছে ছোট। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্লেসফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমজমাট একটা রেসিপি নিয়ে, এই হচ্ছে ফিশ চিলি বানিয়ে আজকের আমি দেখাবো বন্ধুরা। অনেক রকম ফিশ চিলি বানায় বন্ধুরা। আজকের ঘরোয়া পদ্ধতি, ঘরোয়া উপকরণ দিয়ে চিলি ফিশ বানাবো এমন কায়দায় আপনারা সবাই বানাতে পারবেন, আর টেস্টি হবে বড় বড় রেস্টুরেন্টের মতন, একদম এক নম্বর হবে। গরম গরম ভাতের সঙ্গে পরোটার সঙ্গে যার সাথে খাবেন বন্ধুরা, এই ফিশ চিলি একদম জমে যাবে। বাচ্চা বয়স্কর জন্য একদম ফেভারিট বন্ধুরা একদম। বন্ধুরা এই হচ্ছে ক্যাপসিকাম কেনা, আর আজকের আমরা গাছের একদম টাটকা টাটকা লঙ্কা দিয়ে এই ফিশ চিলি চিলি বানাবো বন্ধুরা। আমাদের বন্ধুরা এটা হচ্ছে কেনা লঙ্কা, আমাদের গাছেও লঙ্কা আছে, তবে গাছে না গাছে অবশ্য আমাদের ক্যাপসিকামটা মানে গাছ থেকে তুলছি। আগে ক্যাপসিকাম হয় কিনা আমরা দেখবো। লঙ্কা আর কাঁচাও তুলবো বন্ধুরা। ক্যাপসিকাম কি এখানটায় হয় আপনারা বন্ধুরা কমেন্ট করে লিখে জানাবেন কমেন্ট বক্সে। দেখুন আমাদের এই গাছে কিন্তু অনেক লঙ্কা হয়, যেটা ঝাল লঙ্কা। ও একে বলা হচ্ছে বন্ধুরা বুলেট লঙ্কা। এই লঙ্কা একবার বন্ধুরা মুখে পড়লে না, মানে লম্বা লঙ্কা বলতে পারলে মানে 2 পিস, আর এই লঙ্কা 1 পিস হলে এনা হয়ে যায় এত বন্ধুরা ঝাল ঝাল। ওহ আরে হয়ে ওই কাণ্ড কাঁচা পাকা। হ্যাঁ একদম, মাও একটা তুলবে, আর তুলো না মা তো সবই গাছ একদম খালি, কত লাগবে না তো, এত কি লাগবে আমাদের, এই এনা হয়ে যাবে, অসুবিধা নেই। এই হয়ে যাবে না আপনি, এই আমাদের হয়ে বেশি যাবে। দেখুন গাছের কত সুন্দর কাঁচা পাকা সব রকমের লঙ্কা রয়েছে, টাটকা 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 একদম গাছের লঙ্কা। এগুলো বন্ধুরা আমরা কেটে কুটে একদম সাইজ করে নেবো। চিলির জন্য আমরা এই দুজন মিলে এগুলো কেটে কুটে সাইজ করে নেব। ক্যাপসিকাম আছে, কাঁচা পাকা লঙ্কা, আদা, রসুন আর পেঁয়াজ। আর সেই সঙ্গে বন্ধুরা রয়েছে আমাদের কি ওটা ফিশ চিলি হবে। এদিকে তো চিলির গল্প মা বলেই দিল, আর ফিশও রয়েছে। এটা হচ্ছে আমাদের কি ফিশ ভাবি? কাতলা মাছের ফিশ বন্ধুরা, কাতলা ফিশ বন্ধুরা। প্রথমে এই ক্যাপসিকামটা আমি কেটে নিচ্ছি বন্ধুরা, এই দেখুন। আর এই ফিশ চিলির জন্য এই অবশ্যই এই ক্যাপসিকামের দরকার বন্ধুরা। দেখুন একদম এই যে কেটে কেটে সাইজ করে নিচ্ছি। লঙ্কাগুলো ধুয়ে না হয়েছে, রসুন লঙ্কা সব। বন্ধুরা আপনারা অনেক রকম রেসিপি খেয়েছেন, মাছ অনেকে খান খুব ভালোবাসেন, কিন্তু আজকে যে রেসিপি হচ্ছে ফিশ চিলি বা চিলি ফিশ, এত সুন্দর একটা রেসিপি না, খুব ফ্যান্টাস্টিক। আর সবথেকে মজার বিষয় এই জিনিসটা এত ভালো হলেও কিন্তু সব হোটেলে বা রেস্টুরেন্টে পাওয়া যায় না। যেগুলো খুব বড় বড় হোটেল রেস্টুরেন্ট বা যারা অ্যাকচুয়ালি মানে এই সমস্ত জিনিস বানায় সেখানটাই পাওয়া যায় একদম। বা কিন্তু সব জায়গায় চাইলে পয়সা দিলেও কিন্তু পাবেন না ফিশ চিলি রেসিপি। হ্যাঁ, এইগুলো এই যে কুচি কুচি করে ঝাড়কে নিতে হবে, জাস্ট ফ্যান্টাস্টিক। মানে মাছ আপনারা খান একবার, মাছ এইভাবে বানিয়ে দেখুন, একদম চিলি ফিশ একদম জমে যায় বন্ধুরা। আর ফিশ সবাই খেতে পছন্দ করে, রাইট। যারা ফিশ খেতে
খুব হ্যাঁ ইন্টারেস্টফুল আছেন। এইভাবে যদি একবার বানান না, এই একদম সেরা রেসিপি, মুখে লেগে থাকে, মজাই আলাদা। বাকি সবসময় মাছের ঝোল, মাছের তরকারি, হ্যাঁ শুধু একই রকম হয়ে গেল, তাই না? একটু আলাদা হলে দেখবেন মানে অন্য রকমের স্বাদও পাওয়া গেল, ভালো লাগে। আত্মীয় স্বজন এলো, ছুটি ছাড়া দিনে একদিন বানিয়ে ফেলুন না, একদম গরম গরম ভাতের সঙ্গে, পরোটার সঙ্গে, যার সাথে খাবেন বন্ধুরা, লাজবাব একদম। আমি তো বলবো কুটুম আত্মীয় স্বজন আসবে, তারা একদম খুব খুশি হয়ে যাবে যে হ্যাঁ এতদিন যত রকমের কুটুম বাড়ি খালি যাচ্ছি, খালি মাছের ঝোল ভাত, মাছের তরকারি, মাছের ঝাল, হ্যাঁ এইসব হচ্ছে, তো এইবার একটা নতুন রকম পেয়েছি। এই কুটুম বাড়িটা বারে বারে আসতে হবে, একদম বারে বারে আসবে আর খেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু এ কুটুম যখন যাবে আবার, কিন্তু এ কুটুমও খেতে থাকবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, মানে অসুবিধা কোনো কারণ নেই, আপনি যেটা জানেন সেটা বানাবেন, কোনো অসুবিধা নেই, তারাও ভালো করবে যত্ন। আচ্ছা আচ্ছা, না না এটা ঠিক। কিন্তু এমনি বলে চাকা চাকা কেটে নাও, হ্যাঁ এমনি বলে ভালোর ফল ভালো হয়, তো সেই জন্য বন্ধুরা বাপি ঠিকই বলেছে, মানে আপনি যেমন করবেন তেমন আপনাকেও ভালো করবে, ভালো করতে হবে। বন্ধুরা এবার দেখুন এই যে রসুন গুলো আমি চাকা চাকা করে কেটে নেব। যতই রসুন কাটছে কাটুক, কিন্তু মা যা কাটছে রসুনের ঝাঁকে আমার টক্কর দিয়েছে সত্যি, বলতে হবে না। অনেকে বলে না কাঁচা লঙ্কার ঝাল হবে কিনা, দোকানে কিনতে গেলে বলে খেয়ে দেখো, কামড়ে দেখো, কামড়ে দেখো, ভেঙে দেখলে বোঝা যাবে। এটা গাছের লঙ্কা না, হ্যাঁ টাটকা লঙ্কা, একদম বন্ধুরা প্রচুর ঝাল, হ্যাঁ তো বুলেট লঙ্কার নাম না, এই বুলেট প্রচুর ঝাল বন্ধুরা, ঝাঁঝ আসছে, ওটা বাটতে হবে, হ্যাঁ আদার সাথে বাটতে হবে, ওই জন্য রেখে দিয়েছি। দেখুন সবকিছু একদম কাটিং করে নেওয়ার কাজ চলছে। আর সব থেকে মজার বিষয় বন্ধুরা, এখানটায় না আমাদের মানে গাছের যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব ফ্যান্টাস্টিক। লেবুটা আমাদের গাছেরই লেবু, আমাদের বন্ধুরা যে গাছের লেবু শুরু হয়েছে কেনার দরকারই পড়ছে না, হ্যাঁ এত লেবু আমাদের গাছে। বন্ধুরা এই ফিশটা আমি কেটে নেবো। মা তুমি একটা কাজ করে ফেলো, ওই যে লঙ্কাটা কাটলে হাতটা ধুয়ে নাও, নইলে খুব জ্বালা করতে পারে, তাই না? লঙ্কা ওরকম জিনিস বন্ধুরা, আমি কেটে নিচ্ছি। এই যে এটা কাতলা ফিশ, ওহ জমজমাটি হবে। আহা দেখুন বন্ধুরা, আজকে বাপি একদম পিসগুলো দেখুন কিরকম করে দিচ্ছে সব। আমি বলি বন্ধুরা অন্যদিন কাতলা মানে ছোট ছোট হবে না, বড় বড় হবে, আজকে বাপি কিন্তু অন্যরকম করে দিল সব পিস। হ্যাঁ 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 এরকম পিস করতে হবে, এরকম পিস, তার মানে চিলি ফিশ হবে, সেই জন্য বন্ধুরা এই রকমের পিস ফিশ হয়ে যাবে, এরকমের পিস, তাই তো? বাহ, আমি মিলিয়ে ভালো বলছি না, সুন্দর বলে দিয়েছি। চিলি ফিশ করে দিল বাপি, পিস সুন্দর, একদম পিস তো করতেই হবে, পিস না করলে হবে। তো পিসগুলো কিন্তু মোটা থাকছে, অসুবিধা নেই, পিসগুলো মোটা আছে, অসুবিধা নেই। আর এবার এটাও কেটে নেব বন্ধুরা। এবার দেখুন কাতলার পিস গুলো, এই দেখেছেন বন্ধুরা কাতলার পিস একদম। এবার আমি সাইজ করে নিচ্ছি বন্ধুরা। মানে আপনি যদি বড় পিসের দোকান থেকে কিনে নিয়ে আসেন, তারপরেও বাড়িতে কিন্তু ছোট ছোট করতে হবে, তাহলে একটা কাজও করতে পারেন, দোকানদারকে বলবেন যেরকম ছোট ছোট কেটে দিয়ে, দোকানদার এ কি অবস্থা, কারণ আমাদের গ্রামে যে সব জায়গাতে মানে এইসব। আচ্ছা মা তুলে নিচ্ছে ধুয়ে দিয়ে। আর আমাদের গ্রাম অঞ্চলে বন্ধুরা না এরকম অ্যাকচুয়ালি রেসিপি কিন্তু খুব একটা মানুষজন জানে না, সত্যি বলছি জানে না, পরিষ্কার ব্যাপার। কিন্তু এবার থেকে পারবে সবাই বানাতে, অসুবিধা নেই। হ্যাঁ, তো যদি দোকানদারকে বলেন যে এইরকম ছোট ছোট কেটে দিয়ে, দোকানদার প্রথমে বলবে কি হলো, কি ব্যাপার হলো, দোকানদার ভাবে এ কি লোক রে বাবা, এরকম পিস খাবে মানুষজনকে। তারপরে আপনি যখন বলবেন যে অন্য একটা নতুন রেসিপি হবে সেই জন্য, তখন তোমার বাচ্চা দাদা ঠিক আছে, নইলে দোকানদার বাবা, দোকানদারকে অনেকে বলে না যে আমাকে 50 গ্রাম করে পিস করো, 70 গ্রাম করো, এরকম করো, 100 গ্রাম করো। কেউ যদি বলে আমার এরকম 20 গ্রাম 25 গ্রাম করে করো, আরো কম করো, তখন দোকানদার বাহ এ তো অন্যরকমের লোক খাবে রে বাবা, পিস করে। অ্যাকচুয়ালি কিন্তু অনেকগুলো অনেক লোককে খাওয়ানো যাবে, সত্যি যেরকম হচ্ছে আজকে রেসিপিটা, ভক্তি ভাবে খাবেও। জল দাও, মশলাটা বেটে নেব। কি সুন্দর বন্ধুরা, আমার একদম অন্যদিন বন্ধুরা মাছের বড় বড় পিস হলে আমি খুশি হই, আজকে ছোট ছোট পিস হওয়াতে আমি মন থেকে বলছি আমি কিন্তু খুব খুশি। হ্যাঁ আমার খুব দারুণ লাগে, দেখেই কেমন একটা সুন্দর লাগে যে হ্যাঁ হেভি জিনিস তো বন্ধুরা। এবার সিলবাটায় আদা, কাঁচা লঙ্কা আর রসুনটা একসাথে বেটে নেবে। আচ্ছা একটা কাঁচা লঙ্কা এখানটা দেখা যায় বাটা হচ্ছে, আর একটা পিস পিস করে রাখা রয়েছে, হ্যাঁ একটা পিস পিস করে রাখা নেই, না না একটা বাটা হচ্ছে আর বাকি পাকা আছে 3-4টার মতন হবে অন্তত। বন্ধুরা এদিকে আবার বাটা মশলা, মানে ভাবুন কতই মজা একদম। এক তো বন্ধুরা নতুন রেসিপি, কিন্তু হবে একদম সুন্দর কায়দায় বাটা মশলাতে। মা বন্ধুরা চালিয়ে নিচ্ছে, গড় গড় করে সিল চালাচ্ছে বন্ধুরা।
আর সিল চালালে কেন কি জানি আমার বন্ধুরা সিল চালানো দেখলে আমার মনটা ভালো হয়ে যায়। হ্যাঁ খুব সত্যি কথা বলছি, একটা যেন কোথায় আলাদা একটা কানেকশন করছে। আর এদিকে বন্ধুরা দেখুন এই যে কর্নফ্লাওয়ার 1 চামচ দিয়ে দিচ্ছি বন্ধুরা, এর মধ্যে আরো 1 চামচ দিয়ে দিলাম, 2 চামচ, আর দিয়ে দিচ্ছি এটা ময়দা বন্ধুরা। ময়দা আমি 3 চামচের মতো দিয়ে দেবো বন্ধুরা, এই যে দিয়ে দিলাম 3 চামচের মতন। হ্যাঁ, আর এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা, দেখুন বন্ধুরা নুনটা যে যার আন্দাজ মতন দেবেন নুন। আর দিয়ে দেব এই যে দেখুন বন্ধুরা লেবু রস, গাছের লেবু, এটা আমাদের বন্ধুরা কেটে আমরা রেখে দিয়েছিলাম আর তুললাম না আজকে। না ঠিক আছে। হ্যাঁ আচ্ছা যখন কি হবে কোনো জিনিস নষ্ট করব না, রাইট, এটাই হচ্ছে আসল ব্যাপার। কোনো ইচ্ছা করে নষ্ট করার তো কোনো প্রয়োজন নেই। দেখুন বন্ধুরা দিয়ে দিলাম এর মধ্যে, কত সুন্দর কাজ হচ্ছে। এইভাবে আপনার মধ্যে ধাপে ধাপে বানাবেন, দেখবেন একটা দারুণ উপহার মানে পেতে চলেছে যারা খাবে তারা সবাই। হ্যাঁ এই দেখুন বন্ধুরা একদম পুরোটাই এর মধ্যে দিয়ে দিল, একদম বেটে ডাইরেক্ট এতে তুলে ডাইরেক্ট একদম দিয়ে দাও, কোনো অসুবিধা নেই একদম। দেখছেন বন্ধুরা দেওয়া হয়ে গেছে বন্ধুরা। এই দেখুন 1 চামচ এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম বাটিতে। এদিকে বন্ধুরা অন্য ব্যবস্থা, এদিকে আর অন্য ব্যবস্থা চলছে বন্ধুরা। একটু সামান্য করে নুন দিয়ে দিলাম, সাদা নুন, এটা সাদা নুন। আর দিয়ে দেবো বন্ধুরা এর মধ্যে অল্প একটু ধনিয়া পাউডার, বন্ধু বাড়ির তৈরি ধনিয়া পাউডার। আর দিয়ে দিচ্ছি বন্ধুরা অল্প একটু এই যে গোলমরিচ। হ্যাঁ গোলমরিচ বন্ধুরা আমাদের বাড়ির সকলে খুব ফেভারিট। এমনিতে বাড়ির যে রান্না বান্না হয় তাতেও প্রায় বন্ধুরা গোলমরিচই ব্যবহার হয়। আর এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা এটা বাড়ির তৈরি বন্ধুরা, আমার বাড়ির তৈরি এই টমেটো সস বন্ধুরা, একদম বাড়ির তৈরি। মানে কি এই সস আপনারা বানাবেন আর যে কত মাস রেখে খাবেন, খেতে পারবেন, মানে কি আর বলবো। আর আমরা মানে শুধু এমনি বলে দিই না যে আপনারা রেখে খেতে পারবেন, আমরা নিজেরা টেস্ট করে দেখি তারপরে বন্ধুরা বলি। একদম আমরা নিজেরাই জানি থাকে, একদম ধুয়ে একদম নিয়ে নিচ্ছি বন্ধুরা। আরো আছে আমাদের পরিষ্কার ব্যাপার। যে সমস্ত জিনিস যখন দাম কম থাকে আমরা বানিয়ে নিশ্চয়ই রেখে দিই, সেগুলো একদম দিয়ে দিলাম, সারা বছর ইউজ করা যাবে। ব্যাস এই বোতলটা হয়ে গেল খালি। একদম আরো নতুন নতুন রয়েছে অনেক, আরো আছে, কোনো অসুবিধা নেই। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা এবার এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা বন্ধুরা, কাশ্মীরি লঙ্কা। ওই টমেটো সসের রেসিপি আমাদের চ্যানেলে দেওয়া আছে। দিয়ে এটাকে ভালো করে একটু আগে তৈরি করে নিচ্ছি বন্ধুরা। তৈরি করে নেওয়া হচ্ছে। আর ওদিকে এই দেখো জল, 1 বাটি জল দিলাম। ওদিকে বন্ধুরা আমার মা গিয়েছে তৈরি করার জন্য, মানে আরো ব্যবস্থা এগোচ্ছে যাতে আমাদের বন্ধুরা এটা তৈরি হয়, রেসিপিটা যাতে এগোয়। এই দেখুন আমার মা নিয়ে চলে আসলো কি পাতা, তাল পাতা। আর বন্ধুরা যে এই যে ফিশটা বন্ধুরা দেখুন সব রকম মশলা দিয়ে রেখেছি। এবার এর মধ্যে অল্প করে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল দেওয়া বন্ধুরা অল্প দিয়ে। আর এর মধ্যে অল্প একটু আমি দিয়ে দেবো এই যে এবার কি আসছে সামান্য করে এটা কাশ্মীরি লঙ্কা, সামান্য দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম বন্ধুরা। দিয়ে এটাকে বন্ধুরা এবার হাত দিয়ে ভালো করে ওই ভালো করে ওদিকে তো মাখিয়ে নিচ্ছে। এবার আমি একটা বন্ধুরার কথা মনে পড়েছে, কেউ যদি বলে আজকে আমাদের বাড়িতে এত পিস মাছ রান্না হচ্ছে, বাহ তাহলে কত পিস আজকে আমাদের হচ্ছে ভাবি মাছ রান্না? অন্তত 10-12 পিসের ওপরে তো হয়েই যাবে মনে হচ্ছে। এবার বন্ধুরা এই দেখুন একটা ডিম নিয়েছি, ডিমটা গোটা কুসুম বার করতে হবে, না তো আমার নাম্বার কেটে নেবে। এই তো না, ঠিক আছে অসুবিধা নেই। এই তো বাহ বাবা আমি খুশি আছি। ঘাটতে হবে কিন্তু গোটা কুসুম, এটাকে আমার ভালো লাগে করে মোটামুটি দেখাতে হবে আমার ছেলেকে, তবে সাকসেস বলবে তুমি ডিম ভাঙতে জানোনি। বন্ধুরা না ভাবি ভালো আজকে কাজ করেছে, অসুবিধা নেই। এবার এটা দিয়ে ভালো করে এবারে ম্যারিনেট করছি। দেখুন ওরকম বললে কি হয়, এক সময় বন্ধুরা বিশেষ করে গরমের দিনে তখন অন্যরকম হয়ে যায় জিনিস, তখন এরকম গোটা এমনিতে থাকে না ভিতরে সহজে। আর এটা হচ্ছে কাতলা মাছের পিস বন্ধুরা, আর দেখছেন অনেকটা হয়েছে দেখে আমার বন্ধুরা দেখে এখনই লোভ লেগে যাচ্ছে। এই যে আমরা নিয়েছি মোটামুটি এটা প্রায় 400 গ্রাম। এই দেখো এটা বন্ধুরা অনেকই লোভনীয় যে হতে চলছে, এখন থেকে বয়ে যাচ্ছে না। দেখুন না কত সুন্দর জমজমাট বিউটিফুল। বন্ধুরা এবার ম্যারিনেট করে এটাকে মিনিমাম আধা ঘন্টা রেস্টে রাখবো, মানে 30 মিনিট। তারপরে দেখুন কি হয় শুধু। যেভাবে বন্ধুরা আমরা বানাচ্ছি আপনারা আধা ঘন্টা রাখতে পারেন, 1 ঘন্টা রাখতে পারেন, মিনিমাম আধা ঘন্টা, মিনিমাম যত খুশি রাখতে পারেন, 2 ঘন্টাও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা আধা ঘন্টা রাখবো।
এইভাবে বন্ধুরা ধাপে ধাপে আপনারা যদি বানান দেখবেন অনেকই সুন্দর একটা রেসিপি হতে চলেছে, খুব দারুণ হবে, একদম জমে যাবে একদম। খেতে তো মজা আসবে না, এটা সবচেয়ে একদম। বড় বিষয়। বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দেবো। বন্ধুরা আজকে এত সুন্দর একটা মজার রেসিপি, মানে ছোটরা থেকে বড় থেকে বয়স্ক সবাই একদম মজাসে খাবে। আর খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে আমরা বানাচ্ছি। দেখুন চিলি ফিশ বা ফিশ চিলি রেসিপি, যেগুলো কিন্তু সাধারণ মানে সব জায়গাতে এখন তো মানে দেখতে পাওয়া যায় না। খুব মানে যে বড় বড় হোটেল সেখানে গেলে তবু পাওয়া যেতে পারে, বা এমনি অর্ডার দিলে তবে তারা বানায়, অর্ডারে বানায়। হ্যাঁ, এমনি যে সবসময় ফিশ বানানো চিলি থাকে খুব কম জায়গা পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব কম জায়গাতেই পাওয়া যায়। আর গ্রাম অঞ্চলের মানুষজন তো সত্যি কথা বলছি জানে না। আর যে কোনো আপনারা ফিশ দিয়ে বানাতে পারেন, এর জন্য কোনো অসুবিধা নেই। তবে আমার মনে হয় কাতলা ফিশ তো সবাই মানে আরামসে খেতে পারবে, কেননা অনেকে বলে না যে নদীর মাছ বা অন্য মাঝে একটা ঝাঁস থাকে, বা অনেকে বলে ঝাঁস থাকে বিভিন্ন মাছে, কিন্তু এই মাঝে সে মানে ওরকম কোনো ঝামেলা নেই। না না, ঝামেলা নেই, বিনা ঝামেলা। সেই জন্য বন্ধুরা এবার দেখুন কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা। এই দেখুন সাদা তেল, এটা সাদা তেল। আপনারা যে কোনো তেলে করতে পারেন, এর জন্য কোনো অসুবিধা নেই। হ্যাঁ বন্ধুরা এবার দেখুন তেলটা তেতে গেছে। আর যে ফিশটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম দেখুন বন্ধুরা, সেটা এবার এই তেলের মধ্যে ধীরে ধীরে আমি দিতে থাকবো। এই দেখুন বন্ধুরা, ও এক একটা বন্ধুরা পিস, কিন্তু এই পিসের মজা রয়েছে। এক পিস করে পড়লেই বন্ধুরা, ছোট হোক ছোট বললে হবে না, এই পিসের আলাদা টেস্ট পাবেন, আলাদা একটা স্বাদ আসবে এই রেসিপির বন্ধুরা। হ্যাঁ, তার মানে বন্ধুরা সবসময় যে বড় জিনিসেই খুশি তা না, অনেক সময় ছোটো জিনিসেও খুশি হওয়া যায়। হ্যাঁ, এ হচ্ছে বন্ধুরা সেই। অন্যদিন আমি খালি বলি কাতলা মাছটা আনলেই যে বড় পিস না হলে একদম মন ঠিক হয় না, কিন্তু আজকে ছোটো ছোটো পিস কিন্তু তাও অনেক ভালো লাগছে। কেননা এই জিনিসটা, এই রেসিপি কিন্তু এইভাবে পিস করতে হবে, বড় করলে কিন্তু হবে না, মজা হবে না। আচ্ছা, আমার কি দু দফায় বানানো হবে এটা? দু দফা হতে পারে, তিন দফা হতে পারে, যখন যেরকম হবে সেরকম, যেরকম আচ্ছা। তেল সেরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার যদি তেলের পরিমাণ বেশি হয় তাহলে কম বেশি হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, বেশি করে তেল দিলে বা হ্যাঁ। বড় কড়াই হলে সেটাও হবে। আমাদের বন্ধুরা এরকম হচ্ছে এখন, অসুবিধা নেই। অল্প তেলে আমরা দেখুন বন্ধুরা, অল্প দিলে মাছ ভাজা, হ্যাঁ জমজমাটি। হ্যাঁ, একদম মানে মাছের তো অনেক রকমের রেসিপি, কাতলা মাছ। এই যে রেসিপি বন্ধুরা কোনো একটা সুন্দর দিনে বা ছুটির দিনে বা কোনো অনুষ্ঠানের দিনে এইগুলো বানাবেন, এটা একটা আলাদা একটা মানে ইন্টারেস্টিং জিনিস। একদম জমে যাবে একদম। মা তুমি বলো এ কিরকম সুন্দর সুগন্ধ আসছে কি আসছে না? হ্যাঁ, দারুণ সুগন্ধ। সত্যি না একদম। আপনারা বন্ধু যখন বানাবেন, এই যে সময় আমরা বলছি, এই যে চলছে, এটা ভাজা চলছে, ফ্রাই করা চলছে, এত দুর্দান্ত একটা সুগন্ধ আসবে বন্ধুরা, মানে অনেকে মজা আসবে। ধোঁয়াও আসছে না এখান থেকে। ধোঁয়া তো আসবে। মাটির উনুনে ধোঁয়া এটা থাকবেই। হ্যাঁ, এটা কম বেশি থাকবে। এখন বর্ষাকালের সময় জ্বালন একটু স্যাঁতস্যাঁতে হয়ে আছে। ওহ, পিসগুলো দেখুন কত সুন্দর, ধীরে লোভনীয় হয়ে যাচ্ছে। আমার তো মনে হয় ছোট থেকে বড় বয়সে সবাই মানে ভালোবেসে ফেলবে এই রেসিপিটা। হ্যাঁ, তবে কিছু কিছু কাজ বাড়িতে যারা জানে, আমি দেখেছি হয় চিলি পিস হয় না, তাও কিন্তু খুঁজে বের করতে হবে। সব কাজ বাড়িতে হয় না, এমনি কাতলা মাছ বানিয়ে দেয়, যাও কাতলা মাছ খাও, খেয়ে বাড়ি যাও। কিন্তু মানে খেয়ে বাড়ি যাও বলতে ওরকম ব্যাপার না, আমি এমনি বলছি, কেউ কিছু মনে করবেন না। মানে অ্যাকচুয়ালি ওরকম আছে, বড় পিস খাও, তারা সেটাই দেয়, সেই জন্যই করে আর কি। কিন্তু অ্যাকচুয়ালি ছোটো পিস হলে ওই চিলি পিসের মজা রয়েছে। একদম হ্যাঁ, আর এতে তেল কম লাগে বন্ধুরা। কাতলা মাছের পিস দিয়ে করলে তেল কম লাগে, অন্যান্য মাছ ভাজলে তেলটা বেশি লাগে। মানে অনেক রকমের ট্রিক্স রয়েছে মাছের মধ্যে। যদি হয় বড় কাতলা, তাতে আরো লাগবে কম তেল বন্ধুরা, কারণ ওর মধ্যে একটু চর্বি ভাব থাকে। আচ্ছা, মানে চর্বিদার যে কাতলা সেটা আর কি। একদম, ওদের তেল বেরোতে থাকে ধীরে ধীরে। মানে কত সুন্দর দেখুন এবারে হচ্ছে, আস্তে আস্তে করে না অনেকই দুর্দান্ত হয়ে যাচ্ছে। আমার যেটা মনে হচ্ছে, আমাদের আজকে রেসিপি হচ্ছে, আমি এখন খাবো না, সত্যি কথাই খাবো না আমি এখনই। কিন্তু কেউ যদি চায়, আমার তো এটা খেলে খুব একটা বেশি খারাপ লাগবে না, দুর্দান্ত খেতে লাগবে মনে হচ্ছে। এ তো ইচ্ছা মতো খেতে পারবে। না ইচ্ছা মতো খাওয়া যাবে না, তাহলে বন্ধুরা খালি করে ফেলবে সবাই। পকোড়ার মতন খেয়ে নেবে। ও বাহ, এটা দারুণ বলেছি কিন্তু। এরকম জিনিস যদি কাজ বাড়িতে দেওয়া হয় তাহলে বন্ধুরা মানে কি বলবো। এই দেখুন না, এই দেখুন অন্যরকম পরিস্থিতি, মানুষজন খেয়ে গিয়ে একদম আগেই খেয়ে নেবে। এবার ধীরে ধীরে আমি এটাকে তুলে নেব। এই দেখুন, এমনি বলে বন্ধুরা মাছে ভাতে বাঙালি, কিন্তু মাছ যদি এরকম করে ভাতের সঙ্গে দেওয়া হয় না, দুর্দান্ত লাগবে। খুব সুন্দর দেখুন।
বুঝতে পারবেন না এটা মাছের পেটি। না না না। আর আজকে বন্ধুরা যেভাবে ধাপে ধাপে আমরা বানাচ্ছি, আপনারা যদি এবার বাড়িতে এবার ট্রাই করেন, অসাধারণ মজা হতে চলেছে। দেখছেন? ও বোঝাই যাচ্ছে কিরকম সুন্দর ভাজা হবে। হ্যাঁ, আবার দিতে থাকবো বন্ধুরা। দেখুন বন্ধুরা, এই যে না না, এই জিনিসটা খেয়ে মজা আসবে একদম। মাছে সবসময় ঝোল ঝাল, হ্যাঁ, তারপরে অনেকে টকও বানায়, কিন্তু এই রকমের জিনিস একটা হলে একটা আলাদাই মজা আসবে। চিলি ফিশ একদম আরেক দফা হবে নাকি ভাবি? না, হয়ে যাবে। এটা দেখছি কমপ্লিট করার চেষ্টা করব। হ্যাঁ হ্যাঁ, আর 2 পিসের মতো রয়েছে। একটু টান টান আজকে বন্ধুরা আমাদের অনেক পিস মাছ রান্না হচ্ছে, অ্যাকচুয়ালি সত্যি কথা তো অনেক পিস মাছ রান্না হচ্ছে না আজকে। মা বলো। দেখো অনেক পিস মাছ হচ্ছে আমাদের আজকে। হ্যাঁ, সবাই ভাগে মনে হয় 3 পিস করে পড়বে, আরো বেশি পড়ে যাবে। যাই হোক, মোটামুটি অনেকই মাছ রান্না হচ্ছে আমাদের। 4 পিস করে ভাগে হয়ে যাবে। যা ভাগ, এবার বন্ধুরা ভাগ কিরকম কে ভাগ করে সেটা তো বলা যায় না। কেউ আর ভাগে 5-6 পিস নিয়ে নিয়ে অন্যজনকে একটু কম পিসও দিয়ে দিতে পারে। আমি ওরকম করবো না, অবশ্য আমি এমনি বললাম। বন্ধুরা হয়তো ভাবছে হয়তো এই একলাই মনে হচ্ছে বেশি পিস নিয়ে নেবে, সব সেরকম না বন্ধুরা। যা দেখাই আমরা অরিজিনাল নষ্ট করব না। না না, নষ্ট কেন করবো? বন্ধুরা দেখুন, একদম খুব সুন্দর করে লাল লাল করে আমি একদম ভাবি ঠিকই বল, সত্যি লাল লাল করে, সত্যি লাল লাল। দেখুন দেখতে ভালো লাগছে। কার দেখে মনে হতে পারে এটা কি মানে বড়া ভাজা হচ্ছে, কিন্তু বন্ধুরা বড়া না, এটা কিন্তু মাছই। এত সুন্দর মানে হচ্ছে আর কি বলবো, খুব দুর্দান্ত। হ্যাঁ, আর খেয়ে মজা আসতে রয়েছে, শাঁসালো মাছ একদম। কিন্তু এ ছোট মনে হলে কি হবে, এ কিন্তু শাঁস রয়েছে ভালোই পরিমাণে ভাবি রয়েছে কিন্তু। ছোট মানে কিন্তু এমন ছোট না যে খুব ছোট বন্ধুরা। হ্যাঁ। আর তেলের মধ্যে দেব না। হ্যাঁ, দেখুন বন্ধুরা, এই তেলের মধ্যে এই হালকা স্টিমে দেখুন বন্ধুরা, এবার দিয়ে দিচ্ছি এই যে কি সুন্দর সুগন্ধ, মাছ সত্যি মন ভালো হয়ে যাচ্ছে। রসুন 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 আর এদিকে বন্ধুরা দেখুন সবকিছু একদম সাজিয়ে এই রাখা যে আছে। পেঁয়াজ, হ্যাঁ, পেঁয়াজ যেটা মানে কি পাত্তা পাত্তা পাতা পাতা করে করে কেটেছি, পেঁয়াজ। কিউ কিউ করে কাটা একদম। হ্যাঁ হ্যাঁ। এই দেখুন বন্ধুরা, না সত্যি মাছের যদি বলা হয় যে রেসিপি, তাহলে আমি তো বলবো এমনি তো নর্মাল রেসিপি হয়, কিন্তু আজকে যেটা চলছে এই রেসিপি যদি আমরা বানান, এর মধ্যে নতুনত্ব খুঁজে পাবেন, আর সেরা 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 একটা টেস্ট খুঁজে পাবেন। পেঁয়াজটা বেশি ফ্রাই করার কোনো দরকার নেই। এই দেখুন, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকাম কিরকম দাম? এখন 150 টাকা, 200 টাকা 2 কেজি। হ্যাঁ, দোকানদার একটা দোকানে জিজ্ঞেস করলাম, বললো 200। পাশের দোকানে বললো 150। এত কম বেশি কি আমি তো কিছু বুঝতে পারছি না। শুকনো হয়ে গেছে না, এই তো টাটকা আমি নিয়ে এসেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তারও যাই এও একই। হ্যাঁ, কিন্তু জেনে না নিলে তখন হ্যাঁ, বিভিন্ন রকমের মানে ঘুরে বাজার করলে মনে হয় ভালো ভালো। হ্যাঁ, বন্ধুরা, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা গোলমরিচটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এটা হচ্ছে এই যে ফিশ চিলিতে 1 নম্বর, তবে দিলে কিন্তু খুব সুন্দর ফ্লেভার আসে, এটা লাগবে একদম। আর এর মধ্যে এই দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা, গাছের লঙ্কা একদম ফুল পুরো ভরসা রয়েছে বন্ধুরা, এ একদম খুব সুন্দর ঝাল হবে। এবার দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা, যেগুলো আমি ফ্রাই করে রেখে দিয়েছিলাম, কাতলা দিয়ে দিলাম, কাতলা একদম সুন্দর করে একদম মশলা দিয়ে সুন্দর করে ফ্রাই করা ছিল বন্ধুরা একদম। এর আর একটা কথা বন্ধুরা বলবো আমি, দেখুন যেটা আমি বন্ধুরা মানে বলতে ভুলে গিয়েছি এক রকমের, এর দারুণ কিন্তু কোট হয়েছে একটা। হ্যাঁ, কোটটা কিন্তু ফ্যান্টাস্টিক হয়েছে, এটা কিন্তু দরকার, কিন্তু কোটটাও ভালো হতে হবে বন্ধুরা। দেখুন এটা আলাদাই রেসিপি হচ্ছে না, দেখুন মাছের রেসিপি, ফিশ চিলি ফিশ, এটা আলাদা রকমের হচ্ছে না, কত সুন্দর দেখুন, মজা আসবে দেখুন না। একদম জমজমাট, খুব সুন্দর একটা সেন্ট ছুটেছে আসবে। এ তো মানে আপনারা মাছ তো বিভিন্ন রকম বানিয়ে খান, আজকে মাছের মধ্যে কতটা ফ্যান্টাস্টিক রেসিপি হয়ে যাচ্ছে খালি দেখুন। আর যে কোনো অকেশনে, হ্যাঁ, সামনে বিভিন্ন রকম পূজা আছে বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ, শুধু এই অকেশন পূজা অনুষ্ঠান বলে হয়েছে নয়, বিভিন্ন হ্যাঁ। রকম পূজা। আপনারা এটা বাড়িতে বানিয়ে একবার খান না। হুম। হ্যাঁ, অনেক রকম তো মাছের রেসিপি খেয়েছে, একদম। কিন্তু এই রেসিপিটা করে দিলে একদম আমি কি বলবো, দিল খুশ হয়ে যাবে, লাজবাব টেস্টি হবে একদম। মটন ভুলে যাবে বন্ধুরা। বাহ 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 বাহ, বাপি একদম একদম আসল কথাই বলে বেঁচে ঠিক করে, হ্যাঁ। যে মটন ভুলে যাবে এই টেস্ট যদি এইভাবে যদি এবার বানান। দেখুন বন্ধুরা, যেটা আমি সবকিছু এই যে সস দিয়ে বিভিন্ন রকম দিয়ে
করে রেখেছি গুলে রাখা ছিল এটা। কর্নফ্লাওয়ার দিয়ে সেটাকে আমি মশলা ভালো বানানো করে ছিল নেড়ে এটা। দিচ্ছি, কারণ এটা নিচে বসে যেতে পারে। হ্যাঁ, সেই জন্য দেখুন এবার ধীরে ধীরে এর মধ্যে আমি দিয়ে দেবো। দেখুন ও দেখুন জমে উঠেছে আরো একদম, এক জমে বাটি যাবে জল না, দিয়ে জমে দিচ্ছি উঠেছে বন্ধুরা। একদম। এই দেখুন আরো এক বাটি জল। যে গ্রেভি চাইবেন গ্রেভি হবে, হেভি হবে আচ্ছা, প্রয়োজন মতো না। একদম। দেখুন আহা, জমজমাটি আজকে রান্না বান্না, আহা। আর হালকা একটু লবণ দিয়ে দেবো। এই হচ্ছে বন্ধু একটা সামান্য রেসিপি। করে একটু লবণ দিয়ে দিচ্ছি, সামান্য হ্যাঁ। করে। বন্ধুরা উৎসব অনুষ্ঠানের সময় হ্যাঁ ওই সেমই জিনিস দিয়ে খুব বেশি কি উপকরণ লাগলো, খুব বেশি কি এমন না, জিনিস লাগলো যেগুলো আপনি অল্প পাবেন না সময়ে, হাতের কাছে, অল্প সময়ে সবই তো পাবেন। হ্যাঁ, একদম রেডি হয়ে যাবে। আর এই জিনিসটা আপনারা যাদের ফ্রিজ আছে বানিয়ে একদম এক সপ্তাহ রেখে দেবেন, কোনো একদম অসুবিধা হবে একদম না। একদম খুব সুন্দর বন্ধুরা। আর সবথেকে মজার বিষয়, আপনারা কিন্তু এই জিনিসটা চাইলে অনেক মানুষজনকে পরিবেশন করতে পারবেন আরামসে, এবং তারা খেয়ে খুশিও হয়ে যাবে। খুশি হবে না? দেখুন না কত সুন্দর। এই যে ফিশ গুলো তো আমি তো একদম ফ্রাই করে রেখে দিয়েছি প্রথমে। হ্যাঁ। তো ওই ফ্রাই করে আপনার একটা কন্টেনার ভরে রেখে দেবেন, আহা। যখন খাবেন এইভাবে Yes. বানিয়ে আর খেতে থাকবেন, একদম জমে যাবে। বাপির জন্য টিক গুলো দিচ্ছে, মানে এরকম টিক্স তো মানে সহজে কেউ দেয় না, না। বা তারা হয়তো জানেও না। যাই হোক, হ্যাঁ। কিন্তু এইটা কিন্তু খুব একটা ভালো টিক্স দিয়েছে বাপি। হ্যাঁ। অ্যাকচুয়ালি আপনারা কিন্তু রেডি করে রেখে চটপট কেউ চাইলে কিন্তু বানিয়েও ফেলতে পারবে। হ্যাঁ, কত ঝামেলা দারুণ ছাড়া টিক্স। আর পুজোর সময় হাতে আপনাদের অনেকে ঘুরতে যান, টাইম কম থাকে হয়তো, টাইম কম থাকে, সুযোগ পেলে রেখে দেবেন ওইভাবে করে। আসবেন হ্যাঁ। আর বানাবেন, হ্যাঁ। আর সব পরিবারে একদম। মিলিয়ে গুছিয়ে মজাসে একদম খাবেন। আনন্দ ফুর্তি করে হ্যাঁ। একদম খেতে থাকুন বন্ধুরা। বাহ, চিলি ফিশ। আর দেখুন বন্ধুরা ফুড ধরেছে এবার। আমাদের মুখটা মাটির হোক বন্ধুরা, কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, খুব আর যে সুন্দর। জাল দেয় বন্ধুরা হ্যাঁ। কিন্তু খুব সুন্দর জাল দেয়। ও আচ্ছা, না না সে তো অবশ্যই না, এটা ঠিকই বলেছে। উনুন শুধু সুন্দর হলে হবে, মানে কোনো জিনিস সবাইকে সুন্দর হলে নিয়ে হবে না, করতে হচ্ছে না। সেই জিনিসটা চালাবে যে তাকেও সুন্দর হতে হ্যাঁ, হবে। শুধু হ্যাঁ। গাড়ি ভালো হলে কি হবে বন্ধুরা? হ্যাঁ, তাকে মানে ভালো কাজটা করতে হ্যাঁ, পারতে যে হবে। চালায় হ্যাঁ, সে তো সেও ভালো আছে। কাজের হতে হবে। ঠিকই বলেছে বাপি, ঠিক কথা বলেছে। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, না এটা ঠিক। কেন বর্ষার দিনে তো আমরা দেখেছি, বর্ষার দিনে বন্ধুরা আমার মা কিন্তু সবকিছু ব্যবস্থা কিভাবে কি করতে না করতো সব আমার মাই ভাবতো তখন। হ্যাঁ, আমাদের এইসব চিন্তা নেই, সত্যি কথা বলতে গেলে। না, কি হবে না হবে জালো না, আমরা চিন্তা করি না। না। বন্ধু দেখুন টকবক করে ফুটছে, আমাদের কথা গল্প আড্ডাও চলছে, এদিকে এদিকে বন্ধু রেসিপিও হু করে চলছে। মানে পুজোয় সবাই মিলে যে মজা সেটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি চলছে, এখানেও চলছে। একদম। হ্যাঁ, আর একটু এই যে ফিশটা বন্ধুরা সামান্য একটু ফুটাতে হবে, হুম হুম হুম। তবে টেস্টটা ভালো হবে বন্ধুরা। হ্যাঁ, আসলেই বন্ধুরা এটা ঠিক। অনেক সময় দেখবেন বিভিন্ন রকমের, মানে অনেক মানুষজন কি করে না, বিভিন্ন রকমের মাছ হচ্ছে খেতে পছন্দ করে, কিনে খায়। তারা বলে যে এক রকমের মাছ একটু খেয়ে খেয়ে যেন কেমন লাগে, ঘুরিয়ে ফিরিয়ে হবে না। সবাই মানে এরকমটা মনে করে আমাদের গ্রামে, যে মাছ মানে তো মাছের ঝোল তরকারি বা ঝালে ছাড়া অন্য কি আর হবে। কিন্তু না, মাছ দিয়েও কিন্তু অনেক সুন্দর সুন্দর আলাদা নতুন নতুন জিনিস বানানো যায়। এটা তার মধ্যে একটা সহজ অত সুন্দর, সেরা একদম। একদম সেরা হবে। দেখছেন ধীরে ধীরে একদম এই যে গাঢ় হয়ে যাচ্ছে, দেখছেন এতে কর্নফ্লাওয়ার দেওয়া আছে না বন্ধুরা, সেই জন্য ধীরে ধীরে এটা খুব সুন্দর হবে। গ্রেভিটা অন্যরকম হয়ে আসবে, অন্যরকম হেভি হয়ে যাবে। এই দেখুন। হ্যাঁ, শুরু করে দিয়েছে এই দেখুন, ইতিমধ্যেই। দেখুন না, ঝোল ঝাল কম্বল ছাড়া এটা একটা সুন্দর একটা রেসিপি, অন্য রেসিপি একটা। হ্যাঁ, অন্য জিনিস তো চাইলেই কেউ মানে পয়সা দিয়ে হোটেলে গিয়ে কিনে খেতে পারে, কিন্তু এটা কিন্তু পয়সা দিলেও সবসময় যদি বলে আমি হোটেলে কিনে খাবো ফিশ চিলি ফিশ, একদম সব জায়গায় পাবেন না। পাবেন না, যার জন্য বাড়ি ভরসা। বাড়ি ভরসা। দেখছেন যা হচ্ছে না, এরকম 1-2 পিস করে হলেই একদম শান্ত। 2 পিস বন্ধুরা একদম বন্ধুরা রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা Ready। একদম থপথপে একদম। মাও বন্ধুরা রেডি হয়ে আছে। এই দেখুন বন্ধুরা ফিশ নামাবো চিলি বলে আর কি। একদম থপথপে একদম। দেখুন বন্ধুরা আমরা কতটা একদম জিভে পিসগুলো জল আসবে। আগে বন্ধু যখন মা ঠিক বলে জিভে জল চলে আসার মতো পরিস্থিতি, আর এই যখন ভাজা হয়েছে তখন অন্যরকম ছিল, এখন বন্ধু দুর্দান্ত হয়ে গেছে না ভাবে। এটা পিস তোলো, আমরা কতটা জল দিয়েছিলাম নিশ্চয়ই দেখেছেন বন্ধুরা। হ্যাঁ, এক পিস ধরো ভাবি, এক পিস তবে বোঝা যাবে বন্ধু। এবার piece দেবো, বন্ধুদের একটা পিস দাও। আমি একটা পিসই দেখাই, একটা piece দাও। একটা পিস দেখাই হালকা করে। হ্যাঁ, একদম কত সুন্দর হয়েছে দেখুন। হ্যাঁ, দুধটা অন্য রকমের হয়ে গেছে। আর একদম। উপরে যে কোটটা দেওয়া হয়েছে না, এই দেখুন। ফ্যান্টাস্টিক। ওই রকম কোট হলে কিন্তু তবেই মজা আসবে। একদম। এটা কিন্তু শুধু ফিশ মানে ফিশ না, এর উপরে কিন্তু দারুণ মশলাটা কোট লেয়ার কিন্তু অ্যাড করা আর হয়েছে। পুরো একদম আমরা দেরি করা যাবে না। যে গ্রেভিটা দেখুন বন্ধুরা একদম হেভি হয়ে গেছে। এবার আমি ঢেলে দিচ্ছি। হ্যাঁ, মা ঠিক বলছে, আর দেরি করা যাবে না বন্ধুরা।
এসব জিনিস একদম হলে বন্ধুরা পুরো একদম গ্রেভি টেনে নিয়েছে, দেখছেন বন্ধুরা, একদম তবে কিন্তু টেস্ট হবে। মাছ এবার ঢেলে দিল না, একদম সুগন্ধ চারিদিকে। দারুণ দারুণ সুগন্ধ আসছে। ও সুগন্ধ মানে আজকে অন্য রকমের নতুন কায়দার একটা রেসিপি, ফিশ রেসিপি, কাতলা রেসিপি। কিন্তু বন্ধুরা এটা সেরকম রেসিপি না যেটা সাধারণ বাড়িতে হয়। দেখুন বন্ধুরা, মানে এমনিতে যেটা হয় সাধারণ কায়দা, যেটা চিলি ফিশ বা ফিশ চিলি একদম জমে গেছে একদম। আমার চিলি এসছে, ছোট মতো একটা পিস এসছে ভাবি, আর ঝাল চিলি এসছে। আমার দাও ক্যাপসিকাম চিলি কই, এই তো বাহ, বলতে বন্ধুরা বড় বড় একদম পিস চলে আসছে বন্ধুরা। মানে দেখুন কত সুন্দর, আর উপরে আমি দেখাবো কি গরম বন্ধু, গরমা গরম, আর কতটা সফট, একদম সফট জমজমের উপরের যে লেয়ার বা কোট সেটা সুন্দর হয়েছে বটে, কিন্তু খুব মোটা লেয়ার না, এটা কিন্তু এরকম মাছই। কিন্তু আমি দেখাই ভেঙে একটা আপনাকে, এই দেখুন গরম যদি, এই দেখুন শাঁসালো একদম, মানে সফট, হাত দিতেই না দিতেই একদম ছেড়ে যাচ্ছে। দেখুন কত সুন্দর। আমি তো বলবো ছোট থেকে বড় থেকে বসবো, খেয়ে একদম মানে সবাই মুগ্ধ হয়ে যাবে, আর সবাই বলবে লা জবাব। টেস্ট কেমন দেখবো ভাবি? হ্যাঁ এখন গরম, হ্যাঁ এখন গরম গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে বন্ধুরা। গরম গরম ভাতের সঙ্গে জমে যাবে, দেখে মুখের মধ্যে দিই কেমন লাগে। আপনারা ফ্রাইড রাইসের সঙ্গে খেতে পারেন, পরোটার সঙ্গে, তো যার সাথে খেতে চান খাবেন, কোনো অসুবিধা নেই। শুধুমাত্র টেস্ট না বন্ধুরা, এই নিজস্ব সুন্দর একটা সুগন্ধ রয়েছে, খুব সুন্দর, মানে যাকে বলে অ্যারোমা। সত্যি মানে মন ভালো হয়ে যাওয়ার মতো একটা রেসিপি। আর প্রচন্ড গরম এখন ভাবি ঠিক বলছি, শুধুমাত্র ভাত না, ভাত, ফ্রাইড রাইস, এই সঙ্গে পরাঠা, যে কোনো কিছুর সঙ্গে আপনারা খাবেন, এটা কিন্তু চলবে, ভালো লাগবে, কোনো অসুবিধা নেই। আর সঙ্গে ক্যাপসিকাম আমার ফেভারিট জিনিস রয়েছে, দারুণ তো মজা আসবেই। তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি, এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেই সঙ্গে পাঁচ টাকা বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সবাই সুস্থ থাকুন আর অনেক অনেক খুশি থাকুন, আর এইভাবে বানিয়ে খেতে থাকুন ফিশের একটা নতুন রেসিপি, একটা অন্য রকমের রেসিপি, চিলি ফিশ বা ফিশ চিলি। তাই তো ভাবি? এত টেস্ট হয়েছে বন্ধুরা, কি বলবো। শুধু আমি বানিয়েছি বলে না বন্ধুরা, মাছের তো অনেক রকম রেসিপি খান বন্ধুরা, মাছ তো প্রত্যেকেই আনেন। হ্যাঁ, আপনারা একবার এনে এইরকম বাড়িতে বানিয়ে সপরিবার খান, একদম জমে যাবে। এবার থেকে বন্ধুরা গ্রামেও হবে, শহরেও হবে, সব জায়গাতে হবে। গ্রামের মানুষজন সাধারণত বন্ধুরা এই জিনিসটা জানে না, বা এইভাবে মাছ কিন্তু খায় না, কিন্তু এইভাবে যদি বানায় তারা কিন্তু ভালোবেসে ফেলবে, আর বারে বারে নিশ্চয়ই খায়, বিশেষ করে কোনো অকেশন, উৎসব বা কোনো ছুটির দিনে তো বটেই। আর আমরা বানিয়েছি কাতলা মাছ দিয়ে, আপনারা যে কোনো মাছ দিয়ে বানাবেন, সেরা একদম বানিয়ে একদম খেতে থাকবে। কি টেস্ট, এক একটা পিস খেলে মনে হবে যে হ্যাঁ সত্যি কিছুটা খাচ্ছি, দারুণ লাগে। ভাবি আলাদাই মজা। মানে এখন যে রেসিপি হয়েছে, এটা শুধুমাত্র মাছ, আর কিন্তু মাছ নেই, এর টেস্ট হয়ে গেছে একদম দ্বিগুণ। হ্যাঁ, এইরকম মাছ দিয়ে মেখে